টি-20 বিশ্বকাপ থেকে পাকিস্তান বাদ পড়ার পর দলের একাংশ পাকিস্তানে ফিরেছে। তবে অধিনায়ক বাবর আজম, সাদাব খান, হারিস রৌফরা যুক্তরাষ্ট্রে আরো কিছুদিন থাকবেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে এক পাকিস্তান সমর্থকের সঙ্গে লেগে যায় পেসার হারিস রৌফের। কথা কাটাকাটির এক পর্যায়ে দৃষ্টিকটুভাবে সে ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি এবং হারিস রৌফের সতীর্থরা এ ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন। পিসিবি প্রধান মহসিন নাকভি সে সমর্থককে হারিস রৌফের কাছে ক্ষমা চাইতে বলেছেন, না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ জানিয়েছে, হারিস রৌফের সে ঘটনার পর যুক্তরাষ্ট্রে সাবধানে চলাফেরা করছেন বাবর, সাদাবরা। আপাতত শুধু চেনা জানা মানুষদের সঙ্গে সাক্ষাৎ করছেন তারা। এর বাইরে কোনো ফ্যান মিট বা এমন কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না তারা। প্রসঙ্গত, চলতি টি-20 বিশ্বকাপ দুঃস্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের কাছে অঘটনের হার দিয়ে শুরু হয় তাদের বিশ্বকাপ। পরের ম্যাচে ভারতের কাছে জেতা ম্যাচ হেরে সুপার 8-এর দৌড় থেকে এক প্রকার ছিটকে যায় তারা। শেষ দুই ম্যাচে কানাডা এবং আয়ারল্যান্ডকে হারালেও সুপার 8-এর দেখা পাননি পাকিস্তান। গ্রুপ এ থেকে তাদের টপকে ভারতের সঙ্গে সুপার 8-এর টিকিট কাটে যুক্তরাষ্ট্র। আইএসপি নিউজ স্পোর্টস ডেস্ক, আল জাবের।